নিজের ভালোবাসার অধিকার আর আত্মসম্মান রক্ষায় স্কুল ছাত্রী হাজির হন প্রেমিকের দরজায়। হাতে বিষের বোতল, সঙ্গে প্রমাণ। শুরু করেন আমরণ অনশন। অপরদিকে প্রেমিকের দাবি, সারা জীবন প্রেমিকার ভাই হিসেবে থাকতে চান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন বসেছেন বাবুরারি নামের এক দুবাই প্রবাসীর বাড়িতে। অন্যদিকে প্রেমিকার আসার খবর টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছেন প্রেমিক। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালেও কোনো সমাধান মেলেনি। আমি বলছি যে আমার এখন বিয়ে করো, ও কিছু করতে পারবো না, ও আমি জাহান্নামে যাই বা যেরকম সেটা করি। আমি ওরা কালকে বলছি আমি যদি মরে যাই তাই কিন্তু দোষ করবো তো। ও বলছে তুই মইরা জায়গা। নবম শ্রেণীর স্কুল ছাত্রী লামিয়া জানান, বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় প্রবাসী বাবুরারির সঙ্গে। পরে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, বাড়ে ঘনিষ্ঠতা। পরে বাবু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে সেই আশ্বাসে একাধিকবার বাবুর সঙ্গে সময় কাটিয়েছিল বন্ধুর বাসায়। কার্তিক বড় একটা বন্ধু আছে, বন্ধুর বাসায় মেনে নিয়ে গেছে। বন্ধুর বাসা নিয়ে আমার সাথে অনেক উল্টাপাল্টা কাজ করছে। ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে। এক সময় বাবুকে বিয়ের প্রস্তাব দিলে বদলে যেতে থাকে বাবু। বিভিন্ন তালবাহানা শুরু করে মোবাইল, হোয়াটসঅ্যাপ সহ সব জায়গাতে ব্লক করে দেয় লামিয়াকে। শেষমেশ লামিয়া সিদ্ধান্ত নেয়, হয় বিয়ে না হয় আত্মহত্যা। সঙ্গে নেয় সমস্ত প্রমাণ। পরে তার বাড়িতে গেলে টের পেয়ে আগেই পালিয়ে যায় বাবু। ওর সাথে আমার কথা হয় না অনেকদিন ধরে। আমি ওরা ফোন দিলেও ফোন ধরে না, ফোন কাইটা দেয়। ওরা আমি বলছি ফোন ধরেন না কেন। কালকে পরশুদিন আমার বলে আমার সাথে কথা বলতে পারবো না। আমারে বলে আমার সাথে কথা বলতে পারবো না, এখন আমার সাথে বন্ধু হিসাবে কথা বলতে বলে, ভাই হিসাবে কথা বলতে পারে। লামিয়া ও প্রেমিক বাবুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকে হাসি তামাশা করলেও অনেকেই লামিয়ার পক্ষে দাঁড়িয়েছেন। আমি বাবুর নামে কেস দিব, যদি পুলিশও কিছু না করতে পারে আমি মরে যাবো, আমি ওরে ফাঁসি দিলাম। এ বিষয়ে জানতে প্রেমিক বাবুর মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়। নিজের চাহিদা পূরণ করে প্রেমিকা লামিয়াকে বোন হিসেবে রাখতে চান বাবু। অপরদিকে ভাই হিসেবে নয়, বউ হিসেবে স্বীকৃতি চান প্রেমিকা লামিয়া। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।